হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দ্য বং একাডেমি ইউটিউব চ্যানেল। আমি তোমাদের সৌমেন দা। তো বন্ধুরা, এবার কি তাহলে 26,000 শিক্ষকের পর সিভিক ভলেন্টিয়ারের চাকরি বাতিল হতে চলেছে? সিভিক হটাও পশ্চিমবঙ্গ বাঁচাও, এই স্লোগানটা উঠছে যে সিভিকদের এবার হটাতে হবে, না হলে পশ্চিমবঙ্গ বাঁচবে না। কারণ সিভিক ভলেন্টিয়াররা যে পরিমাণে খারাপ ব্যবহার মানুষের সাথে করছে, যে কাটমানি খাচ্ছে, টাকা তুলছে এই মমতা বন্দ্যোপাধ্যায়ের সিভিক ভলেন্টিয়ার, তাতে মানুষ আর এটা সহ্য করতে পারছে না। বলছে সিভিক হটাও পশ্চিমবঙ্গ বাঁচাও, সিভিক ভলেন্টিয়ারের চাকরি বাতিল হলো। এই কথাটা আমি কেন বলছি এবং মানুষজন কেন বলছে সেটা আজকের এই ভিডিওতে তোমাদেরকে দেখাবো। এবং সত্যি কথা বলতে সুপ্রিম কোর্ট যে কথাটা বলেছিল যখন আরজি কোর্টের ঘটনাটা হয়, যে সিভিক ভলেন্টিয়ারদেরকে কোনো জায়গায় রাখা যাবে না, শুধুমাত্র ট্রাফিক সিগন্যাল সামলাবে, তাছাড়া আর কোনো জায়গায় রাখা যাবে না। বাট তার সত্ত্বেও এই পশ্চিমবঙ্গ পুলিশ এই সিভিক ভলেন্টিয়ারদের সমস্ত রকম কাজে ইউজ করছে, টাকা তোলা, ফাইন মারা, আর এমনভাবে ফাইন মারছে আর এমনভাবে টাকা তুলছে, মানে যেখানে 10 টাকা ফাইন হওয়ার কথা সেখানে 10,000 টাকা করে ফাইন করছে। এবং তাদের কোনো রাইট নেই, অধিকার নেই গাড়ির চাবি নেওয়া কিংবা করা, এই ধরনের কর্মকাণ্ড করে বেড়াচ্ছে। এবং মানুষ ক্ষিপ্ত হয়ে গেছে, আজকে সিভিক ভলেন্টিয়ারকে জুতোর বাড়ি মারছে এবং জুতোর বাড়ি খেতে সিভিক ভলেন্টিয়ার বাধ্য হলো। কী হচ্ছে না হচ্ছে পুরো ঘটনাটা দেখো, তারপরে তোমাদের সাথে কথা বলছি। জয় ভারতী জয় সারথী। আমরা যে ভিডিওটা দেখছেন এটা দুর্গাপুর বুদবুদ এলাকার ভিডিও। এক ড্রাইভার ভাইকে পয়সা চায় নো এন্ট্রির কারণে সেই ড্রাইভার ভাই পয়সা দিতে অস্বীকার করে এবং সেই ড্রাইভার ভাই মেরে মাথা ফাটিয়ে দেয় সিভিক, এবং সিভিককে সেই ড্রাইভার ভাই কি উচিত শিক্ষা দিল দেখুন। মাইনে দেয় না, শালা মুরব্বী মানুষটাকে মেরেছিস, শালা মুরব্বী মানুষটাকে মেরেছিস, ডাক তুকুন আছে, ডাক শালারা, ডাক। পয়সা পয়সা চেয়েছে এই সিভিক পয়সা চেয়েছে, নিয়ে মাথা ফাটিয়ে দিয়েছে এই সিভিক। তো আশা করি তোমরা প্রত্যেকে ভিডিওটা দেখতে পেলে। তো এই ভিডিওটাতে কী হয়েছে আমি তোমাদেরকে বলে দিই। এটা হচ্ছে দুর্গাপুরের ঘটনা। তো এই দুর্গাপুরে যারা লরি চালক ড্রাইভার ভাইরা রয়েছে তারা যাচ্ছিল এবং নো এন্ট্রি বোর্ড লাগিয়েছিল সিভিক ভলেন্টিয়ার, এবং সেখানে পশ্চিমবঙ্গ পুলিশও উপস্থিত ছিল। তারপরে সিভিক ভলেন্টিয়ার কী করেছে, সবারই কাছ থেকে টাকা তুলতে শুরু করে। যারা টাকা দিচ্ছিল তাদেরকে ছেড়ে দিচ্ছিল, যারা টাকা দিচ্ছিল না তাদেরকে ছাড়ছিল না। সেখানে একজন বৃদ্ধ ড্রাইভার ছিল, তার সঙ্গে কোনো রকম মানে সে কোনো টাকা দিতে রাজি না হওয়ায় গাড়িটা নিয়ে যাওয়ায় সিভিক ভলেন্টিয়ার তাকে মেরে মাথা ফাটিয়ে দিয়েছে। কতটা সাহস একবার ভাবুন, এদের সাহসটা আজকে কোন পর্যায়ে চলে গেছে, মেরে মাথা ফাটিয়ে দিয়েছে। তারপরে সমস্ত ট্রাক ভাইরা একত্রিত হয়ে সিভিক ভলেন্টিয়ারকে জুতোর বাড়ি মারলো আজকে, ঠিক আছে। এবং পশ্চিমবঙ্গ পুলিশ সেটা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখলো। এটা শুধুমাত্র একটা ঘটনা না, আরও অনেক এমন ঘটনা রয়েছে যেটা মানুষ সাক্ষী রয়েছে এবং মানুষকে হেনস্থা করার জন্য সিভিক ভলেন্টিয়ারকে মার খেতে। এটা তো সবে শুরুবাদ, এরপরে আরও অনেক মানে জিনিস ঘটতে চলেছে পশ্চিমবাংলায় এই সিভিক ভলেন্টিয়ারদের জন্য। আমি আগেও বলেছিলাম সিভিক ভলেন্টিয়ারের যারা কাজ করছে তারা তাদের কাজটা ডিউটিটা ঠিকঠাকভাবে করুক, নাকি এই টাকা তোলা কোনো নেতার কথা শুনে কিংবা কারোর কথা শুনে যে টাকা তুলে বেড়াচ্ছে না, মানুষ কোনোদিন সেটা সহ্য করবে না। তার প্রমাণ আপনারা দেখতে পেলেন যে জুতোর বাড়ি খেতে হলো একজন সিভিক ভলেন্টিয়ারকে। কতটা অপমান হতে হয় এবং কতটা লজ্জা লাগে। এরপরেও যদি সিভিক ভলেন্টিয়ারদের মানে না হয়, ঠিক না করে, তাহলে ভবিষ্যতে অসুবিধা রয়েছে। এবং অনেক সিভিক ভলেন্টিয়ারদেরকে চাপ দিয়ে কাজ করানো হচ্ছে, টাকা তোলা করা হচ্ছে। তো প্রত্যেকটা সিভিক ভলেন্টিয়ারকে বলবো একত্রিত হতে এবং জানাতে সরকারকে যে আমরা এরকম ধরনের কাজ করতে পারবো না, ব্যাস তাহলেই তো মিটে গেল। এই ধরনের কাজ আমরা করবো না, আর আপনাদেরকে যে পরিমাণে বেতন দেওয়া হয় সেই পরিমাণে আপনাদের মানে সেটাতে কিছুই হয় না, 9-10 হাজার টাকায় কিছুই হয় না। তো এই নিয়ে আপনারা একত্রিত হন না, তা না করে আপনারা দুর্নীতির সাথ দিচ্ছেন এবং মানুষের কাছ থেকে টাকা তুলছেন। সাধারণ মানুষের জন্য আপনাদেরকে কাজে রাখা হয়েছে আর সাধারণ মানুষকেই আপনারা হেনস্থা করছেন। তো খুব শীঘ্রই আপনাদের চাকরি যাবে, কিছু করার নেই। চাকরি যেতে চলেছে, কিচ্ছু করার নেই, আপনাদের চাকরি যাবেই, এটা একদম নিশ্চিত। 26,000-এর পর এবার সিভিক ভলেন্টিয়ারের চাকরি যাওয়ার পসিবিলিটি অনেকটাই দেখা যাচ্ছে। যা শুরু করেছে সিভিক ভলেন্টিয়াররা তাতে এবার চাকরি কিন্তু যাবে, ঠিক আছে। তো এই নিয়ে তোমাদের মতামত কি অবশ্যই ভিডিওর কমেন্ট বক্সে জানাও। ভিডিওটা ভালো লাগলে শেয়ার করো। দেখা হচ্ছে নতুন ভিডিওর সঙ্গে। ভালো থেকো, সুস্থ থেকো, গুড বাই, জয় হিন্দ, বন্দে মাতরম।